দেখো এই যে ফলগুলো কেটেছি আর এই যে র্যাপিং পেপারটা যে নিলাম এই জন্যই নেওয়া। ফল কেটে ওইখানটাতে রেখে দিলে ছোট ছোট পোকা বা কিছু বসতেই পারে, যেটা হয়তো আমরা ইফতারের সময় খাচ্ছি। তো এটা হচ্ছে সব থেকে মানে খুব ভালো একটা জিনিস। এই যে প্লেটে যেমন আমি এখানটাতে ফল কেটে নিয়েছি, উপর থেকে র্যাপিং পেপারটা দিয়েছি, এবার টেবিলে দিয়ে দেবো। আর এটার জন্য যে তোমার শরীরের কোনো ক্ষতি হবে সেটা কিন্তু হয় না। এরকম ভাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে সব সময় ভালো রাখবেন, আমাকে সুস্থ রাখবেন, আমাকে মানুষের আমিন আমিন সুম্মা আমিন। আমি যেন পড়াশোনায় খুব ভালো হতে পারি, অনেক যেন। এই যে দেখো নামাজ পাঠি কি তুলেছি, চলো ওটা তুলে দাও, এদিকে যাও, তুলে দাও, ওটা তুলে দাও। এই যে এটাকে খুব ভালোভাবে এবার টাইট করে নিয়েছি। আর এই যে সুইচ যেরকম ভাবে প্রয়োজন সেরকম ভাবে করবে। আমার এই চপটা বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে। দেখো ফাইনালি চপ হয়ে গেছে। আলু দিয়ে ফিল করে তারপরে বেসনের যে ব্যাটারটা এখানে গুললাম তার মধ্যে এটাকে ডিপ করে ফ্রাই করব। এটাতে না ডিমের চপটা খেতে খুব ভালো লাগে। একটা চারটে করলে যেমন আমরা দুজনের জন্য একদম এনাফ কোয়ান্টিটি অনুযায়ী তোমরা করবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আলুর চপগুলো করছি। এই যে দেখো এরকম করে প্লাস্টিকে দিয়ে, এটা আমি চপের দোকানে দেখেছি, এরকম জামানি পছন্দ করে দিয়েছে। এটা জামানের তরফ থেকে বলেছে এটা ঈদের শাড়ি। এবার বলো তো দামটা কত? হ্যাঁ দাম খুবই কম এটার। আর কত পড়লো? 600 কত টাকা, তাই না? এটাতে একটা সালোয়ারের 3 পিস একটা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের, অনেকগুলো কালার ছিল, তো তার মধ্যে আমি ব্ল্যাকটাই করেছিলাম। দেখতে নো ডাউট খুবই সুন্দর জিনিসটা। দেখো আমি আর ইনায়া গেছিলাম পার্সেল নিয়ে আসতে। এই যে দেখো, গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমার আর ইনুর তো স্নান হয়ে গেছে। পেছনটা একটুখানি স্কিপ করে যাও, এগুলোকে পরে ফোল্ড করব। আর তার আগে দেখো ফ্লিপকার্ট থেকে দুটো প্রোডাক্ট রিসিভ করলাম, আর এইগুলোকেই তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকের দিনটাকে শুরু করি। প্রথমে এটাই দেখি এটাতে কি আছে। এটাতে কি আছে আমি সেটা জানি, বাট তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি। এটা অনেকদিন ধরে নেবো করছিলাম, বাট ওই যে আজ কাল পরশু হতে হতে আমি কিছুদিন আগেই এটাকে অর্ডার করেছিলাম। প্রথমে আমি স্মার্ট বাজারে গিয়ে খুব খুঁজেছিলাম, বাট স্মার্ট বাজারে গিয়ে এই জিনিসটা আমি পাইনি, কারণ আমি আগে দেখেছি যে থাকে। আর এটা হচ্ছে গিয়ে আমি যখন ইউজ করবো তখন তো দেখাবো। এটা হচ্ছে যে ফুড র্যাপিং পেপার যেগুলো হয়। আমি দাঁড়াও একটা জাস্ট খুলি, তারপর যখন আমি এটাকে ব্যবহার করব তখন তো তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করবই। একটু আমি নিজেও চেক করে নিই। মামা এই যে দুষ্টুমি হচ্ছে তো এইগুলো। এই যে দেখো, যখন হয় না অনেক সময়, এটা ধরো তো ইনায়া ধরবে, ইফতারে ফল কেটে আমরা রেখে দিই, তো তখন এই র্যাপিং পেপারটা দিয়ে কোনো প্লেট বা বাটি র্যাপ করে রাখলে তোমার এই কোনো কিছু পড়া, ধুলো ময়লা পড়া, মাছি বসা, এই জিনিসগুলো হয় না। এটার হচ্ছে কি, এটা মিনিমাম অর্ডার দুটোই করতে হতো, তাই আমি দুটোই নিয়েছি। তো এটা এখন দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে না, যখন আমি আজকে ইফতারে ব্যবহার করে দেখাবো, ফল কেটে যখন রাখবো তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর। আর এটা কিন্তু পুরো বায়োডিগ্রেডেবল, কোনো অসুবিধা নেই। আর এটার মধ্যে কি আছে সেটাও দেখাচ্ছি। যেমন তাও এবার এটাকে ওপেন করি। কিচেনের জন্য টুকটাক জিনিস আমি অর্ডার করছিলাম, যেগুলো তোমার কিচেনটাকে একদম স্মার্ট কিচেন করে দেবে, তোমার টাইম অনেকটা কম লাগবে। তো সেরকমই একটা জিনিস। ও এটা এসেছে, এই যে এটা একটা ইলেকট্রিক ব্লেন্ডার আমি নিয়েছিলাম। হয় না কখনো কখনো অল্প একটু রসুন মানে ব্লেন্ড করতে হচ্ছে, একটুখানি আদা বা কোনো টমেটো পেস্ট লাগবে তোমার চটজলদি, এবার মিক্সিতে দেবে তো একটা টমেটো হতে চায় না। তো সেক্ষেত্রে এটা খুব কাজের একটা জিনিস। আমি দেখে নিয়েছি, যখন ইউজ করবো তখন তোমাদেরকে সাথে ভালোভাবে শেয়ার করবোই। তো এই যে দেখো এর ভেতরে একটা ব্লেড রয়েছে, এরকম একটা কন্টেনার আছে, আর এটা কিন্তু রিমুভ করা যায়। এই যে রিমুভ করেও তুমি ক্লিন করতে পারো এটাকে। আর এটার মানে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানটাতে একটা সুইচ আছে, দেখো দিয়ে ঘুরবে। আর এর সাথে একটা হচ্ছে গিয়ে তোমার চার্জিং কেবলও দিয়ে দিয়েছে ওরা, যেটা চার্জিং কেবলটা তুমি এইখানটাতে এইখানটাতে লাগিয়ে চার্জ করতে হবে। তো চলো এটাকে আমি আরেকটু চার্জে বসিয়ে নেবো, তারপর যখন ইফতারের টাইমে বা কোনো কিছু বানাবো তখন ডিটেলসে শেয়ার করবো। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। ইনুকে তো স্নান করিয়ে দিয়েছি, ওকে আগে ভাত খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি নামাজ পড়বো, অন্যান্য কাজগুলো করবো। এই ওর জন্য ছোট্ট হাঁড়িতে হয়েছে ভাত, আর এখানটাতে ওর জন্য মাছের ঝোল করেছি বলে আমাদেরও যেহেতু মাছ রান্না হবে, মাছটা একবারে ভেজে রেখে দিয়েছি। ওরটাও তো ভেজেই মাছের ঝোলটা করা হয়। ভাত আর মাছের ঝোল, কালকে যেমন সমস্ত সবজি দিয়ে করেছিলাম, কুমড়ো গাজর সবকিছু দিয়ে, আজকে আবার সিম্পলি করে দিয়েছি। এই ইনায়ের জন্য দেখো আমি একটা করে পেটি রান্না করি, হাফ দুপুরে দিই হাফ রাতে দিই। দেখি মা এদিকে সরো তো, সরো আমার সরো, কাছে এসো, কাছে যাও কাছে যাও। ঠিক হয়েছে? লবণ টবণ ঠিক আছে?
আছে? লবণ ঠিক আছে? এখন বুঝতে পারছি না মা, এইভাবে রান্না করে দিয়েছি তো তোমাকে। লবণ ঠিক আছে? ভালো আছে? ভালো হয়েছে? রান্না ভালো হয়েছে কি? ভালো হয়েছে মা? টেস্টি হয়েছে? হয়েছে তো। তাহলে না, ইনায়া এখন ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে এখন বাজে ওই 3:30। ইনায়া ঘুমিয়ে পড়েছে। ওকে ভাত টাত খাইয়ে একটু খেলাধুলো করছিল, আমি নামাজটাও পড়ে নিয়েছিলাম, ওকে ঘুমো পাড়িয়ে দিলাম। এখন আজকে মেন কাজ, এখানে পাহাড় সমান জামা কাপড় জমে আছে, দেখি এগুলোকে ফোল্ড করে তারপরে যাব ইফতারের জোগাড়ে। ইনু যত বড় হচ্ছে না তত দেখছি আস্তে আস্তে ওর ওই ঘুমের টাইমিংটা কমে আসছে, আর শুধু চঞ্চল, এত চঞ্চল। দেখো এখন সোফার মধ্যে ওঠার চেষ্টা করে, নামার চেষ্টা করে, বালিশগুলো টেনে নিচে ফেলে দিল, আবার ছুটে ছুটে ফেলে, যেটা হয় আর কি বাচ্চাদের, সেগুলো করতে থাকে এখন সবসময়। তো এইগুলো একটুখানি ঠিক করে নিই, করবে ওরাও করতে থাকবে, আর আমাকে গোছাতে থাকতেই হবে। এখন যতদিন না ও বুঝতে শিখছে আমার এই ডিউটিটা আছে। আর এই নিচটা শুধু দেখো, ডক্টর সেটটা সেদিন যে জামা ইনায়াকে গিফট করেছিল সব চারিদিকে ছড়িয়েছি, এটা আমি ইচ্ছে করে তুলিনি। ঘুম থেকে উঠেই আবার বের করবে, আবার খেলবে। তো এটা বের করা থাক, আমি জামা কাপড়ের ঢিপিটা পরিষ্কার করি। ঘড়িতে এখন 4টে বাজে, জামা কাপড় ফোল্ড করে আমি চলে এলাম রান্নাঘরে। এই কয়েকদিন ধরে না আমার এত তাড়াহুড়ো হয়ে যায় লাস্টে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছি। দেখো এই যে ফলগুলো কেটেছি, আর এই যে র্যাপিং পেপারটা যে নিলাম, এই জন্যই নেওয়া। ফল কেটে এখানটাতে রেখে দিলে ছোট ছোট পোকা বা কিছু বসতেই পারে, যেটা হয়তো আমরা ইফতারের সময় খাচ্ছি। তো এটা হচ্ছে সব থেকে মানে খুব ভালো একটা জিনিস। এই যে প্লেটে যেমন আমি এখানটাতে ফল কেটে নিয়েছি, ওপর থেকে র্যাপিং পেপারটা দিয়েছি, এবার টেবিলে দিয়ে দেবো, যখন খাওয়ার হবে শুধু এটাকে তুলে নেবো। তো এটাতে তো দিয়ে দিয়েছি, এবার এটাতে দেবো। এই যে দেখো পেপারটাকে পুরো আমি এর উপরে দিয়ে দিয়ে জাস্ট নিচে চেপে নিলাম। তাই ইউজ করাটাও খুব ইজি, আর সব থেকে বড় কথা অনেক হাইজিন মেনটেনও হয় খাবারে। আর এটার জন্য যে তোমার শরীরের কোনো ক্ষতি হবে সেটা কিন্তু হয় না, জিনিসটা আরো সুন্দরভাবে সেফটি ভাবে থাকলো। বরং এর মধ্যে মাছি পোকামাকড় বসলে সেই খাবারটা খেলে আমাদের ক্ষতি হয়। কিন্তু এই যে এটাকে রেখে দিলাম, এখন টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, আমারও টেনশন থাকলো না যে কিছু বসছে কিনা, কিছু পড়ছে কিনা, নইলে বারবার এটাকে দেখতে থাকতে হয়। তো এটা সব অনেক কিছুতেই ইউজ করা যায়। হয়তো কোনো খাবার বেঁচে গেছে, প্লেটেই রয়েছে, তুমি কি করবে, এই র্যাপিং পেপার দিয়ে তুমি ফ্রিজেও এটাকে স্টোর করে নিতে পারো। তো চলো এটাকে এখন টেবিলে দিয়ে দিই, এবার স্যালাডটা কাটবো। জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। চলো এখানটাতে এটার একটা বিশেষ সুবিধা কি বলতো, মোটামুটি ধরো সংসারে যা জিনিস আছে তার ম্যাক্সিমাম জিনিসের ঢাকনা নেই। হ্যাঁ, ফ্রিজে যখন দিতে যাই তখন সব থেকে বেশি মুশকিল হয়। বা কোনো সময় এমন কিছু হয় না, আমরা হয়তো কিছুটা খেয়েছি, একটু পরে খাবো, ঢাকনা ওই জিনিসের ঠিক প্রপার পাওয়া যায় না। তো ফাট করে র্যাপিং পেপারটা দিয়ে, মানে ভাতের থালা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দাও, তুমি কাজটা মিটিয়ে এসে তারপর আরামসে খাও, তাই না? আর এটা একটা কিনলে মোটামুটি এরকম প্লেট প্রচুর হয়ে যাবে। হয়ে যাবে অনেকগুলো প্লেট। আমার যেমন এটাতে ছিল, এই প্যাকটাতে 30 মিটার আছে এটা। তো দেখা যাক, আমি রোলটা আগে ইউজ করি, করতে করতে কতটা যাচ্ছে, কতদিন হচ্ছে, অনেকটা হবে সাথী, এটা অনেকটা হবে। ঠিক আছে চলো, এইদিকে ফলগুলো হয়েছে, আমি আসরের নামাজটা পড়বো, পড়ে তারপরে ভাজাভুজি ভাজতে যাবো। রমজান এলো রে, 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 রমজান এলো রে। ঝিক 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 তারা জলে হাসে একটা চাঁদ, রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বাঁধ, রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বাঁধ। ঝিক 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 তারা জলে হাসে একটা চাঁদ, রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বাঁধ, রমজান এলো মুমিন প্রাণে ভাঙে খুশির বাঁধ। এরকম ভাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে সব সময় ভালো রাখবেন, আমাকে সুস্থ রাখবেন, আমাকে মানুষের আমিন আমিন সুম্মা আমিন। আমি যেন পড়াশোনায় খুব ভালো হতে পারি, অনেক যেন বুদ্ধিমতী হতে পারি। খেলনাগুলো আল্লাহ যেন প্রতিদিন এরকম ছড়ায়, আল্লাহ প্রতিদিন আমার আব্বু আম্মা যেন তোলে। আমিন বলো না এরকম করতে নেই, দোয়া করো আগে, এরকম দোয়া করো আগে। সালাম করো তো, সালাম ওখানে এখানে সালাম, হ্যাঁ সালাম করো। আল্লাহ প্রতিদিন যেন বড় বড় হাড়িতে আমার আম্মা রান্না করে, আমি যেন খেতে পারি। আমার খাওয়ার রুচি বোধ দাও আল্লাহ,
আমি তাড়াতাড়ি যেন বড় হতে পারি। বলো মামা, দোয়াটা করো, আমি তোমার জন্য দোয়া করছি যে। দেখো এখানে বসো। বলো, আল্লাহ আমার আম্মা যে মা যে ছোট হাঁড়িতে ভাত রান্না করে, কালকে থেকে যেন বড় বড় হাঁড়িতে রান্না করতে পারে আল্লাহ। বলো, সেই হাঁড়ি সেই খাবার যেন আমি সব খেয়ে নিই, খাওয়ার সময় যেন কোনো দুষ্টুমি না করি আল্লাহ। আমিন বলো, আমিন বলো, তাহলে তো আল্লাহ কবুল করবে। বলো, আল্লাহ স্কুলে তো আমার ভর্তি করাবে কিছুদিন পরে, আমি যেন মারপিট না করি স্কুলে গিয়ে আল্লাহ। আমা দোয়া করো, দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, তবে তো আল্লাহ দেবে। আসো, আমি যেন ভালো স্টুডেন্ট হতে পারি। আসো আসো, পড়াশোনা যেন ভালো করতে পারি। আসো আসো, আল্লাহুম্মা আমিন। দোয়া করেছো, মন থেকে করেছো তো? এদিকে এখানে আসো। হ্যাঁ তোলো, এটা তোলো তো। এই যে ইনু দেখো নামাজ পাঠি ইনু তুলেছে, তোলো এটা তুলে দাও। এদিকে যাও, হ্যাঁ তুলে দাও, তুলে দাও, তুলে দাও। তুলে দাও, ওটা তুলে দাও। হ্যাঁ তোলো। চলো চলো ইনু, চলো ছোলা ভাজাটা গরম করতে হবে, ডিমের চপ করতে হবে, আর আলুর চপ খাবে পাপা বলেছে আজকে। চলো। কিন্তু এটা তরমুজটা বার করো। ও হ্যাঁ, তরমুজটা নিয়ে এসো। কোথায় তরমুজ? ব্যাপারটা কি বলতো, এখনকার বাচ্চারা না, মানে এই বয়সের বাচ্চারা তোমার যা দেখবে তাই তো শেখে। তাই জন্য কি করি না, আমার নামাজ পড়তে বসলো, আলাদা আলাদা করে বসলেই বসা যায়, কিন্তু রোজার সময় টাইমটাও শর্ট থাকে। তো আমরা মানে ওইভাবে নামাজ পড়তে বসে ইনা একটুখানি দেখে, তারপরে দোয়া করার সময় ওকে আমি হাতটা করাই যে আমার দোয়া করো, আল্লাহর কাছে দোয়া চাও। ও তো এখন আর এগুলো বললে ও তো বোঝে যে কিছু বলতে হয়, কিছু বলতে হয়। তারপর এখন যেমন আমার সালাম দাও, এরকম করে কপালে হাতটা দেয়, সালাম করে, তো ভালো লাগে। সালাম কি দেবে? এখানে ছোলাটা দিলাম আমি গরম করতে, আর এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমের চপ করবো আর আলুর চপ করবো। আমি ভাজাভুজি তো করবো, তার আগে ভাবছি আগে ফলটাকেই কেটে নিই। আজকে ইনায়ার কি হয়েছে, এই সময়টা জানি না, ও বোঝে মনে হয় যে মামা পাপার কাজের চাপ থাকে, তাই আমি কোলের থেকে নামবো না। তাই ওকে দেখো এখানে স্ল্যাবেই সুন্দর করে বসিয়ে দিয়েছি, কিন্তু উনি বসেও হবে না, ওনাকে কোলেই উঠতে হবে। তাই জামান ওকে দেখো কোলে নিয়ে নানান রকমের অঙ্গি ভঙ্গিমা করার চেষ্টা আর কি। এই বয়সটাতে হয় না বাচ্চাদের, যেটা আমরা করছি সেটাই দেখবে, সেটা কি করছি সেটাকে আবার নকলও করতে শিখে গেছে ইনায়া। তো এইখানটাতে দেখো আমি যেটা করছি, প্রথমে স্যালাডের জন্য শসা, গাজর, বিট, টমেটো এইগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই স্যালাডটা না ইফতারে খেতে খুব ভালো লাগে, এটা দিয়ে মুড়ি মাখালেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আমি তো ওইদিকে ওই কাজগুলো সারছি, এইদিকে জামান ততক্ষণে তরমুজটা কেটে নিচ্ছে। আর এই যে ছোলা ভাজা তো ছিলই, ছোলা ভাজাটাকে এবার গরম করে নেওয়া হচ্ছে, মানে গরম করে নিচ্ছি আর কি। আর এখানে দেখো তরমুজটাও কাটছে আর কি জামান তরমুজটা খুব ভালো কাটে, আমি কাটলে নাকি ওর দেখতে বেশ ভালো হয় না, তো ভালো লাগে না নাকি খেতে। ঠিক আছে চলো তুমি কাটো তাহলে। তো বই ইনায়া নিচে নিজের মতো করে খেলা করছিল। ওই এই ফল কাটার দায়িত্ব আর বিশেষ করে শরবত করার দায়িত্বটা সবসময় ওর ওপরেই থাকে, ওই করে। বিশেষ করে তরমুজটা, অন্যান্য ফল আমি কেটে নিলেও তরমুজটা আমি কাটতে চাই না। দেখো সত্যি কথা, কিন্তু বলে তরমুজ তুমি এমনভাবে কাটো সামনের অংশটা, তরমুজে দেখবে সামনের অংশটা খেতে বেশি ভালো লাগে। আর আমি কি করি, যারা সামনের পাটটা পাবে সামনেরটা, যারা পেছনেরটা পেছনে, এরকমই হয়ে যায়। কিন্তু জামান কিন্তু খুব ভালোভাবে ইকুয়াল করে কাটে। তারপরে এখানে শশাটা কাটতে বাকি ছিল বলে আমি ওকে বললাম তুমি তাহলে শশাটা ছিলে কেটে নাও, মানে এমনি ফলের সাথে যখন ওই শশা খাওয়া হবে। এই টাইপের জিনিসগুলো ইফতারে যত খাবে ততই তো ভালো শরীরের জন্য। শশা, তরমুজ, কারণ সারাদিন জল না খেয়ে শরীর প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে থাকে। তারপর এখানে মাঝে মাঝে দেখো একটু ইনুকেও জল খাইয়ে দিচ্ছি, কারণ আমরা যখন এখানে ফল কাটতে শুরু করি তখন ইনায়া এসে দাও, তো একটার পর একটা ওকে দিয়ে টুকটুক করে খায়। আর এই যে র্যাপিং পেপারটা যেটা আমি নিয়েছি, এই যে তরমুজটাও ভালোভাবে কেটে এখানে দিয়ে দিলাম। তাতে কি হয় না, তোমার ওই যে প্লেটের যে কিভাবে ঢাকবো, আর না ঢাকলেও অনেকক্ষণ আঢাকা থাকে, সেটাও আমাদের জন্য একদমই তোমার হাইজেনিক নয়। তো তাই জন্য এটা আমার কাছে খুব ভালো কাজ করেছে, খুব ভালো লেগেছে। তোমরাও এই জিনিসটা নিতে পারো, যেমন ঈদের সময় আমরা নানান রকমের খাবার তৈরি করে রেখে দিই, তো সেইগুলোকে এইভাবে কিন্তু র্যাপ করে তোমরা রাখতে পারো, তাহলে আর তোমাদের টেনশনটা থাকে না যে
যে খাবারে কিছু নোংরা পড়লো কিনা বা নোংরা হলো কিনা। তো দেখো এখানটাতে তারপরে সিঙ্কে বেশ কয়েকটা বাসন জমেছিল, সেইগুলোকে এবার ক্লিন করব, তারপরে যাব ভাজতে। কারণ কি বলতো, যখন আমি কোনো একটা কাজ করি তখন আমার মনে হয় রান্নাঘরের চারপাশটা যদি পরিপাটি থাকে সেটা করতেও একটা মনোযোগ লাগে এবং কিন্তু খেতেও খুব ভালো হয়। এখানে ইনায়া স্ল্যাবের ওপর বসে একটু দুষ্টুমি তো করছিল, কিন্তু বেশ ভালোই লাগছে। ওর যে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট আচরণগুলো, এইগুলোই কিন্তু ক্যামেরাবন্দি হয়ে থেকে যাবে। বড় হয়েও ও দেখতে পাবে যে দেখো আমি কি কি করতাম, আর মামা বাবা কিন্তু সমস্তটাই রেকর্ড করে রেখেছে। এবার এদিকে আমি চপ বানাবো। দেখো ডিমটা সেদ্ধ করে রেখেছি, আলুটার মশলাটা প্রিপেয়ার করবো। তার আগে এই পেঁয়াজটাকে একটু সরু সরু করে কোচানোর দরকার আছে। তো এই যে ইলেকট্রিক ব্লেন্ডারটা যে সকালবেলা আসলো সেটাতেই এখন কুচাবো, তাই কুচিয়ে নেবো, দেখি কেমন হচ্ছে। সবগুলো এটা দিয়ে দিলাম। এই যে এটাকে খুব ভালোভাবে এবার টাইট করে নিয়েছি। আর এই যে সুইচ, এই যে দেখো পেঁয়াজটা কিন্তু মিহি ভাবে এখান থেকে কুচিয়ে নেওয়া হচ্ছে। তোমার যতটা প্রয়োজন, যেরকম ভাবে প্রয়োজন সেরকম ভাবে করবে। আমার এই চপটা বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে, কোনো খাটনি নেই। হ্যান্ড ব্লেন্ডারে এরম 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 টানতে হয়, ইজি। দেখো ফাইনালি চপড হয়ে গেছে। তোমরা দেখলে কি সুন্দর পেঁয়াজটা চপ হয়ে গেল, চপিং করা হয়ে গেল, একদম ফাইনালি চপড হয়ে গেল। আর তারপরে দেখো আমি আমার প্যানের মধ্যে একটু অয়েল স্প্রে করে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, মানে মশলাটাকে রেডি করব। তারপরে চপড অনিয়নটাও মানে পেঁয়াজটাও আমি এখানটাতে দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে আমার রান্নাঘরটা কতটা স্মার্ট হয়ে যাচ্ছে না। মানে কোনো কিছুর আগে যেমন একটু অয়েল দাও, অয়েল ব্রাশ করো, বেশি তেল পড়ে যেত, এখন সেটার কোনো চান্সই নেই। আর এই অয়েল কন্টেনারগুলোও কিন্তু বেশ ভালো, যে সাইড দিয়ে গড়িয়ে পড়ছে সেটাও কিন্তু নয়। খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা। তো ওখানে দেখো আমি যে মশলা রেডি হয়ে গেছে, একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে এখানে বয়েল করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। চামচটা গরম হয়ে গেছে তাই গরম লাগছে, ওই চামচ চেঞ্জ করে অন্য একটা চামচ নিলাম। দেখো আলুর মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আর অবশ্যই আলুর মশলা যখন করবে একটু আদা বাটা দেবে, আদা বাটাটা দিলে না তার স্মেলটাই অন্যরকম লাগে আর খেতে সত্যি দারুণ লাগে। তো দেখো এটা দিয়েই করবো আলুর চপ। কিছুই না, প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেখলি জিরে ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা লাল হয়ে গেলে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আদা বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা রেডি করে নিলাম। এবার আমি এদিকে বেসনটা গুলে নেব। বেসনের মধ্যেও একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে কিন্তু দেখবে চপের ওপরের বেসনটাও খেতে খুব ভালো লাগে। দিয়ে ব্যাটারটাকে আগে গুলে নিচ্ছি। তো ব্যাটার গোলার পরে ওইদিকে আলুটা তো আমি ঠান্ডা করতে দিয়েছি, আর ডিমও দেখেছো সেদ্ধ করে নিয়েছি। আজকে 2 রকমের ভাজা করব। দেখো বাড়িতে এই টাইপের ভাজাগুলো করে খেতে খুব ভালো লাগে, একটুখানি টাইম টেকিং ব্যাপার। কিন্তু দেখো এই সময় এই মাসটাতে না আমার কোনো কিছুতে, মানে আমার না সবারই, প্রতিটা বাড়ির মেয়েদের ছেলেদের সমানভাবে কিন্তু ইফতারের জোগাড়টা করে। আমি দেখেছি আমাদের বাড়িতেও বলো, আমার শ্বশুর বাড়িতেও বলো, আরও সব জায়গায় মোটামুটি, যে ইফতারের জোগাড়টা কিন্তু বাড়ির ছেলেরা মেয়েরা উভয় মিলেই করে। তো এই জিনিসটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই সময় দেখবে মানে তোমার হেল্প করার জন্য অনেকেই চলে আসে। তো এই মাসটা বলে না রহমতের মাস, সত্যি তাই। আল্লাহর রহমত না থাকলে এবং আল্লাহ না চাইলেই যে প্রতিটা বাড়ির প্রতিটা সদস্য, প্রতিটা মেম্বার একসাথে যৌথ উদ্যোগে কি সুন্দরভাবে একটা মাস আমরা রমজান পালন করতে পারি, এর আনন্দটা অন্যরকম গো। এখানে ইনায়ের জন্য একটুখানি চিড়ে ভেজাতে দিচ্ছি, কারণ ওকে একটু সন্ধ্যেবেলা ভাবছি দই চিড়ে খাওয়াবো। তো ওকে দই চিড়ে খাওয়াতে গেলে চিড়েটা অনেকক্ষণই ভিজিয়ে রাখতে হয়, মোটামুটি তোমার 10-15 মিনিট তো রাখতে, যেন ভালোভাবে ওটাকে ম্যাশ করলে একদম পেস্ট টাইপের হয়ে যায়। তো তাই জন্য আগে দিয়ে ওর চিড়েটা একটু ভিজিয়ে দিলাম, ভিজিয়ে ভালো করে ধুয়ে ভেজাতে দিলাম। এবার দেখো আলুও ঠান্ডা হয়ে গেছে, ব্যাটারটাও গোলা হয়ে গেছে। এবার আমি এক এক করে চপটা রেডি করব। আলুটা যে প্রিপেয়ার করলাম এটা দিয়েই আমি ডিমের চপ করব, আর তার সাথে আলুর চপও করব। তো দেখো ডিমটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর এক অংশটা আলু দিয়ে ভালো করে এটাকে ফিল করে নিচ্ছি। দেখো আলু দিয়ে ফিল করে তারপরে বেসনের যে ব্যাটারটা এখানে গুললাম তার মধ্যে এটাকে ডিপ করে ফ্রাই করব। এটাতে না ডিমের চপটা খেতে খুব ভালো লাগে। তারাবিতে যাবে সবাই, উঠবে সেহেরিতে, ভুরি ভুরি নেকের আমল পারবে ঘরে নিতে। তারাবিতে যাবে সবাই, উঠবে সেহেরিতে, ভুরি ভুরি নেকের আমল। দেখো ডিমের চপগুলো কত সুন্দর হয়েছে, একদম সুন্দর করে ক্রিস্পি ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই যে কালারটা এরকম এসেছে, আর খেতেও খুব সুন্দর লাগে। আলুটা যেহেতু দেওয়া আছে
ঠিক এই প্রসেসে একবার করে দেখো, মারাত্মক লাগে খেতে। বম, দেখো কত বড় বড়। আর কি বলতো, একটা 4টে করলে, যেমন আমরা দুজনের জন্য একদম এনাফ কোয়ান্টিটি অনুযায়ী তোমরা করবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আলুর চপগুলো করছি। এই যে দেখো, এরকম করে প্লাস্টিকে দিয়ে, এটা আমি চপের দোকানে দেখেছি এরকম ভাবে করে, তো এরকম ভাবেই করছি। হ্যাঁ আম্মা, কি আম্মা? খাট থেকে নেমে চলে এসেছে আমার আম্মা। ওইদিকে 3টে হয়ে গেছে, আর এই যে 3টে এখানটাতে হচ্ছে, আর বাকি দেখি আর কটা হয়, যে কটা হবে সে কথা। উজু করে চলে এসেছি একদম সমস্ত ইফতার সাজিয়ে নিয়ে। আর আজকে ইনায়ের ইফতারও একটুখানি অন্যরকম আছে। আমাদের কি কি আছে বলি। ওইদিকে তো ড্রিঙ্কস যেমন থাকে তেমনই আছে, ফল আছে এখানটাতে, লেবু আছে, কলা আছে, তরমুজ, তারপর এখানে স্যালাড, এখানে আরো ফল আছে, আঙুর, কুল, খেজুর। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে ছোলা ভাজা, আলুর চপ, ডিমের চপ। আর এই যে ইনায়ের জন্য এখানটাতে আমি মাখাচ্ছি একটু দই চিড়ে। চিড়েটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, যে দেখো পুরো নরম হয়ে গেছে। এবার এটা একটু মিষ্টি দই দিয়ে মাখিয়ে ওকে আজকে খাওয়াবো। রমাদান রমাদান রমাদান। এটা তো দুষ্টুমি। পেট ভরে গেছে? হ্যাঁ, পেট ভরেছে। ইনুকে আজকে আমি এখানটাতে একটু দই চিড়ে দিচ্ছি, তো দেখো না ভালোভাবে খেয়েছে, যে এতটা মতো খেয়েছে। এবার দেখো, এবার টেস্টি। আর হবে না? পেট ভরে গেছে। পেট ভরে গেছে, অনেকটা খেয়ে পানি খেয়ে নিয়েছে তো। এই দিন খুঁজে বারে বারে, 11 মাস পরে আসলো দারে, পাবে কি এই দিন খুঁজে বারে বারে। ক্ষমা চাও দুহাত তুলে প্রভুর কাছে, জীবনে চলার পথে যত পাপ আছে, জীবনে চলার পথে যত পাপ আছে। নামাজ তো পড়া হয়ে গেছে, এবার মুড়ি মাখার পর্ব। জামালকে মুড়ি দিলাম, আর এই যে ছোলা একটুখানি আবার রেখো, মাখাও। স্যালাডটা তো মাখাতে হবে। আর ডিমের চপ, আলুর চপ দুটোই দারুণ হয়েছে আজকে খেতে। আমি এখানে জামানের অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, আমি এটা খাচ্ছি, দারুণ হয়েছে। আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম রাত্রি, এখন 7:30 বাজে, সেই রোজার জন্য। এবার রোজার জিনিসগুলো আসতে ডিলে করলো, তার মাঝে আমি ঈদের জন্য কিছু শাড়ি, ড্রেস, মানে এই টাইপের জিনিসগুলো দেখে দেখে অর্ডার করছিলাম। তো বাড়ির মধ্যে দেখো দুটো চলে এসেছে। আজকে যেন ধুম লেগেছে সব পার্সেল আসার। আসলে কি বলতো, ঈদ তো মানে ধরো রোজার 10টা, আজকে ধরো 9টা হয়ে গেল, কাল ধরো 10টা হয়ে যাবে, তো এখন মোটামুটি চাপটা শুরু হয়ে গেছে। তো দেখি চলো, এখানে একটা শাড়ি আর এখানে একটা 3 পিস। আমি আরো কিছু কিছু জিনিস অর্ডার করেছি, তো আপাতত এই দুটোই এসেছে। কোয়ালিটি এবং আমি দেখি কেমন এসেছে, চলো তোমাদের তো দেখাবো। জামানি পছন্দ করে দিয়েছে, এটা জামানের তরফ থেকে বলেছে এটা ঈদের শাড়ি। এরা দেখি এটাকে খুলে, ও পছন্দ করে রেখেছো। তারপর আমি দেখলাম, না ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই দাও, অসুবিধে নেই। কিন্তু কোয়ালিটি কেমন হবে সেটা তো বোঝা যাচ্ছে না। দেখি, ভালো কোয়ালিটি, ভালো তো লাগে, সফট তো দেখো। খোলা যাবে না পুরো? হ্যাঁ, খোলা দেখি। এই তো ভীষণ সফট শাড়িটা, তাই তাই না? তো, হ্যাঁ, একদমই খসখসে নেই, একদম নরম। ধরো গায়ে ভালো, দেখি। দাম হিসেবে তো খুবই ভালো জামা। খোলো দেখি পুরো। এটা হচ্ছে পুরো বডিটা, দাঁড়া আর একটু খোলো। আর এটা আঁচল না, ওটা ব্লাউজ পিস। এটা হ্যাঁ, আর এই Sure. যে এটা আঁচল। ও সেরা। হ্যাঁ, দাম হিসেবে তো ভালো। খোলো দেখি পুরো, এবার খোলো। মার্কেটে কিনতে গেলে তোমার কত টাকা দাম পড়বে বলতো? খোলো তুমি। ছেঁড়া ফাটা আছে কিনা দেখে নিতে হবে না? এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। কোনটা? এই যে এটা, এবার বোঝা যাচ্ছে এতক্ষণ পরে। আর এই যে এটা হচ্ছে আঁচল। ভালো শাড়িটা, সুন্দর শাড়ি। গায়ে ধরো তো দেখি। কার পছন্দ দেখতে হবে না? সবথেকে বড় কথা, খুব নরম শাড়িটা, মানে একদমই খসখসে না, নরম না। এবং দেখো এখন যেগুলো বেরিয়েছে পার হচ্ছে স্ট্যাম্প বসানো, এটা কিন্তু না, এটা পারে কিন্তু কাজ, তাই না? ভালো, দাম অনুযায়ী তো খুবই ভালো। আচ্ছা, এর অনেকগুলো কালার অপশনও আছে, তো আমার এই কালারটাই বেশ ভালো লাগলো,
তাই না? সুন্দর, এটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈদের শাড়ি পেয়ে গেলাম জামানের তরফ থেকে, আর কি চাই। তাহলে তোমার পছন্দ? হ্যাঁ পছন্দ, খুব পছন্দ হয়েছে। এবার বলো তো দামটা কত? হ্যাঁ দাম খুবই কম এটার। আর কত পড়লো? 600 কত টাকা, তাই না? 600 কত টাকা। আমি এই মানে 700 শাড়ি আপ ডাউন হয় তো, আপ ডাউন হয় 700 750 ধরে রাখো। আমি তোমাদেরকে না এটারই লিংক শেয়ার করবো, তোমরা যদি নাও এর অনেকগুলো কালার অপশন আছে, এখান থেকে নিতে পারো। 750 টাকা হিসেবে যথেষ্ট ভালো কোয়ালিটি, খুবই ভালো মানে কোয়ালিটি। তোমরা নেওয়ার পরে নাম করবে যে না 750 টাকা দাম হিসেবে যে শাড়িটা কেমন। তারপরে দেখো শাড়িটা তো দেখলে, তারপরে এখানটাতে একটা সালোয়ারের 3 পিস একটা অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের, অনেকগুলো কালার ছিল, তো তার মধ্যে আমি ব্ল্যাকটাই করেছিলাম। দেখতে নো ডাউট খুবই সুন্দর জিনিসটা। এটা হচ্ছে ওপরেরটা, এই যে এটা হচ্ছে গিয়ে তোমার প্যান্ট, আর প্যান্টের এই জায়গাটা দেখো কি সুন্দর কাজও, মানে 3টে বাটন দেওয়া আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে হচ্ছে ওড়নাটা, এর কেমন লাগছে জানাও। জিনিসটা খুবই ভালো হয়েছে, খুব ভালো কোয়ালিটিও খুব ভালো। কিন্তু আমার একটা জিনিস অনেস্টলি আমি বলি, একটুখানি মোটা লাগছে। তোমরা যদি মানে একদম এখনকার যে ওয়েদারটা যাচ্ছে, এই ওয়েদারের জন্য এটা খুবই ভালো। এত যখন প্রপার প্রচুর গরম পড়ে তখন একটুখানি এটা পরা মুশকিল হয়ে যাবে, কিন্তু এখনকার ওয়েদারের জন্য খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর। এটার আমার দাম পড়েছিল অ্যারাউন্ড 500, ওই রকমই 500 টাকার মধ্যেই আছে, 400 কত, এই 500-র মধ্যেই আছে। আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো, এর অনেকগুলো কালার আছে, তোমরা চেক আউট করতে পারো। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, নামাজ কালাম সবকিছু করলাম, এবার খাওয়া দাওয়াটা করবো। আজকে রান্নাই দেখো কি হয়েছে। এখানে হয়েছে ভাত, ভাতে আমি আলু দিয়েছি, তারপর বলছিল আলু মাখা ভাত আর মাছের ঝোল খাবো। এখানটাতে একটুখানি স্পাইসি করে করেছি মাছের ঝোল, এটাই হচ্ছে কি আমাদের খাবার। আর ইনায়ের জন্য মাছের ঝোল আছে, সেটা দিয়ে ও খাবে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে দিশা কেটে যায় আধার ঘোর মনীষা, এই মাসে এলো দারে বারাতে